উন্নত জীবনের হাতছানিতে নিজ দেশের মায়া ছেড়ে অনেকে পাড়ি জমান অন্য দেশে। ভাগ্য বদলের আশায় কেউ কেউ বেছে নেন অবৈধ ঝুঁকিপূর্ণ রাস্তাও। সমুদ্রপথে পাড়ি জমান কাঙ্ক্ষিত দেশের উদ্দেশ্যে। পথিমধ্যে অনেকে পড়েন নানা বিপদে, এমনকি কখনো কখনো পতিত হন মৃত্যুমুখেও। এর মধ্যে প্রতি বছরই ইউরোপের দেশগুলোতে সমুদ্রপথে পৌঁছাতে গিয়ে নিখোঁজ হন বহু অভিবাসন প্রত্যাশী। কিন্তু এবছর ইউরোপের দেশ স্পেনে যাওয়ার পথে নিখোঁজের সংখ্যা ছাড়িয়ে গেছে অন্যান্য বছরগুলোর হিসাবকে। চলতি বছর সমুদ্রপথে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে 10,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। নিহতদের মধ্যে 1,500-এর বেশি শিশুও ছিল। বৃহস্পতিবার স্পেন ভিত্তিক অভিবাসী অধিকার বিষয়ক সংস্থা কামিন্তাদো ফ্রন্তেরাস এ তথ্য জানায়। স্পেনে যাওয়ার পথে 2024 সালে সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। সংস্থাটি আরও জানায়, গত বছরের তুলনায় এবছর 50%-এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন এ পথে। তাদের প্রতিবেদনে আরও উঠে আসে, এই পথে স্পেন যাওয়ার সময় গড়ে প্রতিদিন 30 জন মানুষ মারা যাচ্ছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী 2024-এর 1 জানুয়ারি থেকে 15 ডিসেম্বর পর্যন্ত 10,457 জন প্রাণ হারিয়েছেন। ঝুঁকিতে থাকা অভিবাসন প্রত্যাশী ব্যক্তিকে উদ্ধারের দায়িত্ব ও মানুষের বাঁচার অধিকারের চেয়ে অভিবাসী নিয়ন্ত্রণকে কর্তৃপক্ষ বেশি গুরুত্ব দেয় বলে জানায় কামিন্তাদো ফ্রন্তেরাস। এদিকে চলতি বছর 57,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী স্পেন পৌঁছান বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলেও জানায় দেশটির কর্তৃপক্ষ। কাকলি আখতার, সময় সংবাদ।